যে বন্ধুরা, আমি তো প্রথম যখন ব্লগ শুরু করি তখন করেছিলাম ডিমের তরকারি। তারপরে দীর্ঘদিন আমাদের তো জানোই বাৎসরিকটা হয়নি বলে ডিম রান্নাই করছিলাম না। তো আজকে মোটামুটি জন্টির হাঁসু দিদিদের ডিম ছাড়াতে গিয়ে, হাঁসের ডিমের না সব কিছু ঠিক আছে জানো, ছাড়াতে গেলে বড্ড অসুবিধা হয়। তো এটা আমি কাঁথিতে যেটা করি, মানে এই যে ধরো ফ্রিজের জলের মধ্যে রেখে দিলে ঠিক ছিল, কিন্তু এখানে কি হয়েছে বলো তো, ফ্রিজটা নেই তো এই জন্য এই যে একটু এরকম হয়ে গেছে। এটা আমি খেয়ে নেবো। আচ্ছা, আলু দুটো চন্দ্রমুখী আলু দুটো করে দিয়েছি। আর এখানে যেহেতু আমার মিক্সিটা নেই, তো আর দিদি বেটে দিয়ে যেত, কিন্তু তখন তো ওবেলা, তখন বাটিয়ে রাখলে আবার এবেলা রান্নাটা করিনি, আমি করে নেবো। তো এইটুকু আদা রসুন আর দুটো শুকনো লঙ্কাটা একটু বেটে নেবো। আর গুঁড়ো মশলা তো আছে। আর এই যে আমার পকু বাবা আর সিধু বাবা গিয়ে আমার এই কিচেনের এটা নিয়ে এসছে, তো রান্নাটা আমি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মশলা দেখো, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু আদা বাটা, আর এখানে রসুনের সঙ্গে একটু শুকনো লঙ্কা বাটলাম, চিনি, একটু সস নিয়েছি, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, নুন আর তেল। আর এই যে এটা হচ্ছে এখানকার গরম মশলা, খুব ফুটকে পাওয়া যায়। আর বাটনা কোনো ব্যাপারই না। আমার মা চেয়েছে যে তার মেয়ে ইস্পাত হোক, তো মা বলতো যে মেয়েকে আমি পান্তাও খাওয়া শেখাবো, তো বিরিয়ানিও খেতে পারবে, শাড়িও পরতে পারবে, তো জিন্সও করতে পারবে, হ্যাঁ সব কিছুই করতে পারবে। তো সেই রকম মায়ের মানে মা আমাকে সেভাবেই তৈরি করে দিয়েছে, এই জন্য এখন আর কোনো কাজ লাগে না। দেখো বাটনা বেটে ফেলেছি, সুন্দর করে রান্নাটা করবো, তোমাদের আর থেকো। এই ডিমের তরকারি করতে গেলে আলু আর ডিমটাকে একটু আগে ভেজে নেয়। তো আমি একদম সময় বাঁচাবার জন্য, যেহেতু ওগুলো ভালো করে সেদ্ধ করা আছে, তো আমি এই যে পেঁয়াজটাকে তেলের ওপর ভাজবো, ভেজে তারপরে মশলাটা কষা হয়ে গেলে তারপরেই আমি ডিমটা দিয়ে দেবো। ডিম আলাদা ভাজবো না, কিন্তু জন্টি খুব একটা ডিম ভেজে রান্না করলে খেতে ভালোবাসে না, ওই একটু ডিমটা সেদ্ধ নরম নরম থাকলেই ভালোবাসে। তো মা কিন্তু ভাজা বেশি ভালো হলে কড়া করে ভাজা ভালোবাসে, বড় তাই। তো তারা যখন খায় তখন তাদের ডিমটাকে একটু আগে ভেজে তুলে রাখি, আর আমাদেরগুলো একটু পরে দেই। তো অলরেডি পেঁয়াজটা আমার তেলের ওপর একটু চিনি দিয়ে দিয়েছি। আর আজকে এখানে এলাচ নেই, এলাচ থাকলে এখানে একটু গরম এলাচ আমি ফোড়ন দিয়ে দিই। তো আজকে যেহেতু এলাচ নেই, তো গরম মশলাটা আমি একটু পরে মশলা কষার সময় দিয়ে দেবো, কারণ গরম মশলা একদম লাস্টে দিলে বিচ্ছিরি লাগে। তো আমি ওই মশলা কষার সঙ্গে সঙ্গেই গরম মশলাটা ইউজ করব। তো এখন একটু পেঁয়াজটা ভাজছি, আর একটু লাল হয়ে যাক। টমেটো থাকলে এখানেই টমেটোটা দিতাম, কিন্তু যেহেতু টমেটো কেচাপ দেবো, তো ওই জন্য টমেটো কেচাপটা একটু পরে দেবো। তো মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি রসুন আর লঙ্কা, শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম না, সেই শুকনো লঙ্কা আর রসুন, যেটা আমার বর খুব কষ্ট করে বয়ে বয়ে কাঁধে করে গন্ধমাদন পর্বতের মতন বয়ে বয়ে নিয়ে এসেছিল, সেই শিলনোড়াতে বাটা। ফলে এই বাটনার আমার একটা আলাদা মানে মর্যাদা রয়েছে। কেন, তাকে যে একবারে এক গ্লাস জল গড়িয়ে খায় না, নড়ানো যায় না, সে কিন্তু নিজে কাঁধে করে একদম মানে সেই রাজাবাজারের বাজার থেকে হেঁটে হেঁটে কলেজ স্ট্রিট দিয়ে এটা নিয়ে এসছে। কারণ দোকানে কোনো রিক্সা পাওয়া যায় না, রিক্সাটা একটু সামনের দিকে থাকে, কিন্তু দোকানে রিক্সা থাকে না, আর আমাদের রুম এ পর্যন্ত তো ঢুকবেও না। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে রসুনের। তো পেঁয়াজ রসুন সুন্দর ভাজা হয়ে গেল। তো এবার আসলে এই দিকের আলোটা কম, আলোটা আমার এইখানে লাগানো আছে পেছন দিকটা ব্যাক করে, তো ঠিক আছে। তো এবার এর মধ্যে আমি একটু আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা পেঁয়াজের সঙ্গে ভাজছি। এরপরে আমি জাস্ট এই যে জলটা আছে, এই জলের মধ্যে এখানে একটু জল অল্প দিয়ে দেবো, কারণ আদাটা শুকনো আছে, তো খুব পাতলা করে আমি করিনি, মশলাটা লেগে যেতে পারে। তো আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়তে এবার এই যে বাটা করা জলটা নিয়েছি, সেটা আমি নিজে বেটেছি বলে, এবং এর মধ্যে আমি পরপর হলুদ, জিরে আর ধনে, কাশ্মীরি লঙ্কা সব পরপর এর মধ্যে মিশিয়ে একটা পেস্ট রেডি করছি। এই মশলার মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছি, এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দিতে পারলাম না, জানো, কাশ্মীরি লঙ্কাটা কিন্তু ডালা হয়ে গেছে, মানে গুঁড়ো আছে, মানে খুব আমার ভালো লাগলো না, আমি দিলাম না, ওই জন্য কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করলাম না। জাস্ট
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি যে গরম মশলাটা যেটা আছে সেই গুঁড়োটা দিলাম। তো মশলাটা আর একটু কষা হোক, একটু কষে এলে এর মধ্যে আমি ডিম আর আলুটা অ্যাড করব। তো আর একটু কষা হোক। আর কড়াটার অবস্থা কিছু করা নেই, ওরা রান্না করে মাঝে মাঝে, কড়াটা তো সেভাবে মাজতে পারে না, যতটা পারে তাও দিদি অনেকটাই মেজে মেজে ছাড়িয়েছে। আমি যেহেতু ডিমগুলো ভাজিনি, তো আমি সেজন্য আমি কী করবো বলো তো, এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গেই ভালো করে ডিমগুলোকে কষবো। এবার মশলাটা যেই তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। তো দুজনের জন্য হচ্ছে, খুব বেশি নয়, তার জন্য জল খুব বেশি আমি দেবো না। একটু গ্যাসটা সিমে করে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে, লেগে যাবে। এইটা কষতে কষতে এর মধ্যে আমি আমার টমেটো কেচাপটা, যেহেতু এক হাতে আমি ফোনটা ধরে আছি, এখানে স্ট্যান্ড একটা আমাকে কিনতে হবে। দেখি প্রকাশের শরীরটা ভালো নেই, ঠিক হোক, জন্টিকে দিয়ে পাঠাবো। এখানে একটা স্ট্যান্ড লাগবে আমার। স্ট্যান্ড এখানে না থাকার জন্য জন্টি তো ধরবেও না, মানে এখন একটু করতে একটু কষ্ট হচ্ছে। এক হাতে ফোন, এক হাতে কড়া। তো এখানে যে সসটা আছে আমি এর মধ্যে সমস্তটাই ভালো করে আঙুল দিয়ে ঘষে দিয়ে দেবো। আর একটু কষা হোক। এই হচ্ছে আমার জন্টি সোনার হাসু দিদি। ও আবার হাসু দিদি বলে। আমি কি রে, তোদের তো তুই হাসু বনু বলিস না কেন? যে রকিকে তো রকি ভাই বলতিস। বলে রকি আমাকে অতটা বকতো না, হাসুগুলো নাকি তাকে বকে, গেলেই ঠুকরে দেয় তার পায়ে। তো চলো আর একটুখানি কষি ভালো করে, নুন টুনগুলো আলুর আর ডিমের মধ্যে ঢুকে যাক। তো এই কালারটা এসেছে জন্টি হাসু দিদিদের ডিমের তরকারি। তো আর করবো না, স্কিপ হয়ে যাবে। আর আমার ছেলে স্কিপ হয়ে গেলে ডিম একদম খেতে চায় না। তো এর মধ্যে আমি এবার একটু জল দেবো, আর একটু জল দিয়ে দিই। একটু জল দিলে ভালো লাগবে, একটু জলটা কম হয়ে গেছে। তো একটাই তো তরকারি, একটু ভাত টাত মাখবে। বড় বড় করে আলু দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, ব্যাস রাতের খাবার। আর যা বৃষ্টি, মাছ আনতে বলতাম, কি করে বলবো বলো তো, বাচ্চা একদম পুরো ভিজে এসছে, জামা প্যান্ট মোজা দিয়ে একবারে দপ দপ করে জল পড়ছে। মানে এমন মোজা দিয়ে জল পড়েছে, এখানে আমাকে আমার ঘর মুছতে হলো। এই যে সেখানে ঝুলছে, তার থেকে আবার এখানে সব মুছতে টুছতে হলো। দেখি কি হলো, কায়দাটা করেছি, কিছু নেই, লঙ্কা ফঙ্কা কিচ্ছু নেই জানো। কাশ্মীরি লঙ্কার জন্য আমি আর লঙ্কা আনতেও না করে দিলাম। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা নিয়ে এলো, কাশ্মীরি লঙ্কাটা না করলাম আছে বলে, কিন্তু কাশ্মীরি লঙ্কা তো ইউজ করতেই পারলাম না। তো এই হচ্ছে জন্টির হাসু দিদিদের ডিমের ঝোল। ডিম আলু কিচ্ছু না ভেজে, জাস্ট একটুখানি আদা বাটা, রসুন, শুকনো লঙ্কা দুটো ছিল কুচি কুচি, সেটা দিয়ে বেটে পেঁয়াজ কুচি দিয়ে করলাম। আর এটা কালকে মেহেন্দি করব, সেই জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি।